নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ লর্ড কর্নওয়ালিস, অপশান বি লর্ড ডালহৌসি, অপশান সি লর্ড রিপন, অপশান ডি লর্ড বেন্টিং। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লর্ড কর্নওয়ালিস। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর তৈরি হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ শতদ্রু, অপশান বি মহানন্দা, অপশান সি ঘরঘরা, অপশান ডি তাপ্তি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ শতদ্রু। ভাকরা নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর ওপর তৈরি হয়েছে। পরবর্তী প্রশ্ন, সমুদ্রের জলের গড় লবণতার হার প্রতি 100 গ্রাম জলে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 30 গ্রাম লবণ, অপশান বি 35 গ্রাম লবণ, অপশান সি 40 গ্রাম লবণ, অপশান ডি 45 গ্রাম লবণ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 35 গ্রাম লবণ। সমুদ্রের জলের গড় লবণতার হার প্রতি 100 গ্রাম জলে 35 গ্রাম লবণ। পরবর্তী প্রশ্ন, যে রোগে আয়োডিন দেওয়া হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রিকেট, অপশান বি রাতকানা, অপশান সি গয়টার, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গয়টার। গয়টার রোগে আয়োডিন দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, নারকেলের ভোজ্য অংশ হল? অপশান এ ভ্রূণ, অপশান বি শস্য, অপশান সি বীজপত্র, অপশান ডি ফলত্বক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শস্য। নারকেলের ভোজ্য অংশটি হলো শস্য। পরবর্তী প্রশ্ন, তামা ও দস্তা একটি সংকর ধাতু কোনটি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ব্রোঞ্জ, অপশান বি স্টেনলেস স্টিল, অপশান সি গান মেটাল, অপশান ডি পিতল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পিতল। তামা ও দস্তা একটি সংকর ধাতু পিতলের। পরবর্তী প্রশ্ন, পিটার্সম্যান হিমবাহ কোন দেশে অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ভারত, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি পাকিস্তান, অপশান ডি গ্রিনল্যান্ড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অপশান ডি গ্রিনল্যান্ড। পিটার্সম্যান হিমবাহ গ্রিনল্যান্ড দেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, এক জাতি এক রাষ্ট্র এক নেতা, এটা কার নীতি ছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ লেনিন, অপশান বি হিটলার, অপশান সি স্ট্যালিন, অপশান ডি মুসোলিনি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হিটলার। এক জাতি এক রাষ্ট্র এক নেতা, এটি হিটলারের নীতি ছিল। পরবর্তী প্রশ্ন, মণিকরণ উষ্ণ প্রস্রবণ কোন রাজ্যে আছে? অপশান এ কর্ণাটক, অপশান বি গোয়া, অপশান সি হিমাচল প্রদেশ, অপশান ডি উড়িষ্যা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হিমাচল প্রদেশ। মণিকরণ উষ্ণ প্রস্রবণ হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, এক পারসেক সমান কত আলোকবর্ষ? এখানে চারটে অপশান রয়েছে তোমাদের সামনে। অপশান এ 3.26, অপশান বি 2.36, অপশান সি 3.62, অপশান ডি 3.12। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 3.26। এক পারসেক সমান 3.26 আলোকবর্ষ। পরবর্তী প্রশ্ন, পুরো নষ্ট হয়ে যাওয়া স্মৃতিকে কি বলা হয়?
তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ তীব্র আঘাতপ্রাপ্ত স্মৃতি, অপশান বি স্মৃতিক্ষয়, অপশান সি পুরো চেতনারহিত স্মৃতি, অপশান ডি আংশিক স্মৃতিক্ষয়। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পুরো চেতনারহিত স্মৃতি। পুরো নষ্ট হয়ে যাওয়া স্মৃতিকে বলা হয় পুরো চেতনারহিত স্মৃতি। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশান সি ডিরোজিও, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় কত সালে প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, কিশোর কবি কাকে বলা হয়? অপশান এ জীবনানন্দ দাশ, অপশান বি সুকান্ত ভট্টাচার্য, অপশান সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশান ডি নজরুল ইসলাম। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সুকান্ত ভট্টাচার্য। কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে। পরবর্তী প্রশ্ন, কোন দেশে রেনবো নেশন নামে পরিচিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ কানাডা, অপশান বি ব্রাজিল, অপশান সি দক্ষিণ আফ্রিকা, অপশান ডি ক্রোয়েশিয়া। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা দেশকে রেইনবো নেশন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ রাজস্থান, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি বিহার। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রাজস্থান। দিলওয়ারা মন্দির রাজস্থান রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বাংলায় আদিনা মসজিদ কে নির্মাণ করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ সুলতান সিকান্দার শাহ, অপশান বি সুলতান সিকাদ্দার শাহ, অপশান সি সুলতান আলাউদ্দিন হুসেন শাহ, অপশান ডি সুলতান নসরত শাহ। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সুলতান সিকান্দার শাহ। বাংলায় আদিনা মসজিদ নির্মাণ করেন সুলতান সিকান্দার শাহ। পরবর্তী প্রশ্ন, ইউয়ান কোন দেশের মুদ্রা? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ চীন, অপশান বি উত্তর কোরিয়া, অপশান সি দক্ষিণ কোরিয়া, অপশান ডি জাপান। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ চীন। ইউয়ান চীন দেশের মুদ্রা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি নোবেল গ্যাস নয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ নিয়ন, অপশান বি আর্গন, অপশান সি হাইড্রোজেন, অপশান ডি হিলিয়াম। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হাইড্রোজেন। নিচের হাইড্রোজেন নোবেল গ্যাস নয়। এখানে কিন্তু ভালো মতন পড়ে নেবে, বলা দেওয়া হয়েছে নোবেল গ্যাস নয়। এবং নিয়ন, আর্গন এবং হিলিয়াম তিনটেই হচ্ছে নোবেল গ্যাস। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী কত সালে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ 1902 সালে, অপশান বি 1909 সালে, অপশান সি 1915 সালে, অপশান ডি 1922 সালে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1915 সালে। মহাত্মা গান্ধী 1915 সালে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোবাল্ট এর অভাব কোন, এখানে প্রশ্নটা ভুল আছে বন্ধুরা। কোবাল্টের অভাব কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিনের কারণে হয়। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন সি, অপশান সি ভিটামিন বি2, অপশান ডি ভিটামিন বি12। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভিটামিন বি12। কোবাল্টের অভাব ভিটামিন বি12-এর কারণে হয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে।
এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তর ভিডিওগুলো দেখছো এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো।